বাজারে গেলাম নূরকে স্কুলে দিতে গিয়ে। মেলায় গেছি ঠিকই, এই যেগুলো মুরুলি না, মুরুলি আনতে পারি নাই। আর এগুলো যে ছোটোকালে এই যে আমিত্তিগুলো আমরা খাইতাম, তো অল্প করে আনছি। তো পয়লা বৈশাখে না খাইতে গিয়েছে, পরে তো খাওয়া যায়। সব কিছু অল্প করে আনছি, সাদাটা পাইনি। সাদাটা বেশি ইয়া লাগে, মিষ্টি লাগে। তো আজকে অনেক বাজার করা হয়েছে। এই যে মুরুলি দেখেন, মিষ্টি দেখছেন, চিনি মিষ্টি। এদিকে কলা আনা হয়েছে, ছুরি দিয়ে এখন কাইটটা ফ্রিজে রাখেন, খাম না। তো তরমুজ আনছি, নিমকিও আনছি। তো এই ধরেন ছোটো তরমুজ লাল। এদিকে অনেক রকম মাছ আনা হয়েছে, শিং মাছ, বাইলা মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। আর পাটের শাক আগে পাঠাই দিছি, ওর সাথে মুরগি আছে। তো সব কিছু কেটে নিছে, তরমুজ কাটবে এখন। ছোটো তরমুজই ভালো, আনলে লগলে খাওয়া হয়ে যায়। এতে ঘুমায়। মাঝখানটা কাটতে হবে। আর 3টা 30 ছুটি। তো বটি দিয়ে কাটবে না, তরমুজ কি আয়া গেছে না। এদিক দিয়ে পাটের শাক। গরম না, বাইরে প্রচুর গরম না। এদিকে যে রুই মাছ আনা হয়েছে, এখনো খুলে নেই, এগুলো সব এখন খুলবে। রান্না বাড়াও শেষ হয়নি, রান্না বাড়া এখন ওগুলো সব কিছু ইয়া করে পরে রান্না বাড়া করবে। আলু দিয়ে, টমেটো দিয়ে আর ইয়া দিয়ে শিং মাছ রান্না করবে। বাহির রোদের জন্য দেখেন কেমন গোলা লাগতেছে। প্রচুর গরম, প্রচুর গরম। শিং মাছের তরকারিটাকে বসায় দেখ। তো মাছ আনতে গেছি দেরি কইরা, ওর স্কুলে দিয়া পরে মুরগি, অনেক মুরগি দাগ পড়ছে। কাফা মুরগি তো দেখিয়া দিলাম, তারপরে দাগ পড়ে। ওই যে ঈদে বাজার করছি, মাঝখানে শুধু মুরগি আনা হয়েছিল না, আর মাছের বাজার করি নেই। ঈদে অনেক বাজার করছিলাম, ওই বাজারই রয়েছে। তো মাসের শেষে বাজার করলাম। তো তরকারিটা বসাই দিতেছে। তাজা তাজা শিং মাছই ভালো, ফ্রিজে রেখে শিং মাছ মজা লাগে। চিন্তামণির মঙ্গলবারের থেকে পরীক্ষা, সেজন্য আরো বাজার করলাম। দেখা যাবে বাজারগুলো করে থাকলে মা রান্না করতে পারবো। আজকে ছোট রুই মাছ আনছি, এত বড় আনি নেই। ছোট বড় বড় পিস করলে খাইতেছে না, একটা ছোট পিস করছি। এই যে তরকারি বসাই দিতেছে। তো এই যে তরমুজ আনছে, এটি খাইতে পারবেন, এটি খাইতে পারলে খায়েন। গরমের ভিতরে তরমুজটাই ভালো লাগে। তরমুজ দেখে শিল পড়ছে অনেক এবার।
এগুলো করতে দেরি হইব না, চিংড়ি মাছ কালকে কাটা লেলিব। তো বাজার আনলে সেদিন একের প্রচুর ঝামেলা হয়ে যায়, অধিকটা তরকারি বসাইছে। মশলা কষে গেছে তো, তো কাঁচামরিচ আনতে গেছে, কাঁচামরিচ আনতে মনে নাও, শিং মাছ দিবে, শিং মাছ কষায় রান্না করে। তো ভালো করে কষায় তারপরে শিং মাছগুলো পরে নামাই ইয়ে করবো। আর এদিক দিয়ে মাছগুলো ধুয়ে নিতেছে, মাছগুলো খোলায় রেখে দিতেছে। এই যে ট্যাংরা মাছ, এদিক দিয়ে তরকারিটা বসাই দিচ্ছি। তরকারি জল দিয়া দেন। তো জল দিয়ে দিতেছে, শিং মাছের তরকারি জলে। তো মাছ তরকারিটা বসাই দিল, ঢেকে দিল। এগুলো কেটে নিতেছে, বাকি মাছগুলো দিকে ধুয়ে রেখে দেবে ফ্রিজে। তরকারিটা ইয়ে করতে গিয়ে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে 12টার থেকে এই যে শুরু হয়েছে, নূরবাবুকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে বাজার করলাম, সংসারে বাজার লাগতো। তো মাছের বাজার করলাম, মুরগি আনলাম, অনেক কয় পদের, 1 2 3 4 পদের মাছ আনলাম, চিংড়ি মাছ আনলাম, ট্যাংরা মাছ আনলাম, তারপরে বাইলা মাছ, রুই মাছ, তারপরে 2 রকমের মুরগি, বয়লা মুরগি আনলাম, শক্ত মুরগি আনলাম, ও লাল মুরগিটা এটা শক্ত মুরগি। তো আজকে অনেক বাজার করছি, বাজার করে অনেক ঘরে নিয়ে গেছি। তারপর তরমুজ আনলাম, কলা আনলাম। তো নূরকে দিয়া আসলাম, বাসা আসবো, ওই সময় দেখলাম এক আঙ্কেলে নিমকি ব্যস্ত আছে, তো নিমকি আনলাম। তো আমরা ছোটোকালে যে ছোটো ছোটো মিষ্টি খাইতাম না, চিনি মিষ্টিটা, ওইটা আনলাম অল্প একটু। তো পয়লা বৈশাখের দিন না খাইলে কি হয়েছে, আজকে খেলাম, তরমুজও খেলাম, তারপরে আবার ওই নিমকি খেলাম, তো ভালো লাগলো আজকে। তো আজকে শিং মাছ, আজকে শিং মাছ আনছি, শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছে, পাটের শাক, ডাল। তো এগুলো এনে আজকে খুবই হরা নিয়ে গেছি গা। তারপরে আব্বা গেছেন, আব্বা কিছু বাজার নিয়ে আসলো। তো আব্বা কিছু বাজার নিয়ে আসলো, তো আব্বার হাতেও কিছু ছিল, আমার হাতে কিছু ছিল। তো সামনে মঙ্গলবারে ভার্জিতার পরীক্ষা, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। মেট্রিক পরীক্ষা, আল্লাহ যেন সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে সবগুলো, সবাই দোয়া করবেন ওর জন্য। তো সেই জন্য আগে আগে বাজার করলাম। তো ঈদের আগে যে বাজারগুলো করছি ওগুলো শেষ হয়ে গেছে, তো সেই জন্য টুকটাক আজকে অনেকটাই বাজার করলাম। তো রান্না বাড়া শেষ করলো, আজকে শিং মাছ রান্না করলাম। তো অবশ্যই খাবারের সময় দেখবেন। তো রান্না বাড়াই এই সব কিছু আজকে 3 জনে গোছাইলাম। তো মৃত্যু তো ঘর কাপড় চাপড় ধুয়ে চলে গেছে, আমার নূরবাবু চলে আসছে স্কুল থেকে। এখন দেখুন কেমন তাড়না দেখায়, ভিডিওতে দেখতে দিবে না, এখন চলে আসছে। তো বাহিরের প্রচুর রৌদ্র আছে, প্রচুর রৌদ্র, কোথায় কোথায় এত রৌদ্র অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর কার পয়লা বৈশাখ কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। গরম বাইরে, আমিও প্রচুর ঘেমে গেছি। এই যে সামনে নতুন প্যান্ট
প্ল্যান বানাইছি তো আজকে নিয়ে আসলাম। ওই যে তোমার ছেলেটা দেখছেন গরমে ঘামে গেছে গা, কি অবস্থা, গরম, অনেক গরম বাজার। তো এসে আমি সার্ভিস করি নাই, করতে হবে, প্রচুর গরম পড়ে গেছে, সার্ভিস না করলে চলবে না। তাই অনেক ঠান্ডা, আমি সার্ভিস করি না দেখে বলতেছে অনেক ঠান্ডা। তো ঠিক আছে, এখন সবাই টেবিলে খেতে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন, আর আমার পাশে থাকবেন। আমার ছেলেটা আর নিয়ে গেছে, পুরা শার্ট ঘেমে গেছে, দেখছেন, পুরা শার্ট ঘেমে গেছে। স্কুলে পিটি তো হয়ই না, গরমের জন্য পিটি দিতেছে না বাচ্চাদের, তো ওই যে খালি গা হয়ে গেছে। তো ঠিক আছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। দিয়ে যে পাটের শাক দিয়ে, লেবু দিয়ে, আর কাঁচামরিচ, সে ধরনের একটা খাবার খাইতেছে। ডাল একসাথে নিয়ে খাইলে মজা বেশি। কালকে পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলো, ওটা আর একটা মজা। এখন সবাই খেতে বসতেছি, নুরু আসছে। এদিক দিয়ে সবাই খেতে বসছি। তো আজকে পাটের শাক অনেক দিন পর, আর ডাল, পাতলা ডাল, আর আছে শিং মাছের তরকারি আছে, সাথে আছে। তো আমরা খেতে বসছি। ছোট্ট বাগানে চলে আসলাম, দেখুন নতুন নতুন পাতা ছাড়তেছে, ফুলগুলো পড়ে গেছে, আর পুদিনা পাতা তো মরেই গেছে, মাটিগুলি আলগা করে দিছি। আর এদিক দিয়ে গোলাপ ছাড়তেছে, গোলাপের কলিগুলো। আর এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা খুব ভালো লাগতেছে। আর ওই যে দেখেন চারিদিকে কি ফুল, ভালো লাগে না? তো বাগানের পাশে আসলাম, একবার প্রচুর গরম, একটু এখন বেলাটা বইছে, রোদটা এখন একটু কম কম। এই যে গাছগুলো পানি দিছিলাম, এখন আর পানি দেবো না, একটু আরও গাছে যে ইয়াটা, গরমের যে আবহাওয়াটা একটু কমলে তারপরে গাছে পানি দেবো। তো ঠিক আছে, অনেক কিছু শুয়ে থাকবো, তারপর আপনাদের সাথে কথা বলবো। অনেকদিন পর বের নিতে আসছি। আজকে কলা আনাইছো তো? আমি আস্তে আস্তে ভাবি কি সুন্দর মাশাল্লাহ তেলের পিঠা বানাইছে, আরও মাটির প্লেটে। এই পিঠাগুলো কালারটা দেখেন কত সুন্দর। আর এই গুড়গুলো কোথাও জানেন, জয়সর ভাবি গুড় পাঠাইছে, সেই গুড়ের পিঠা। আরেকটা আছে, ও, নূরে 3টা ছোট ছোট। আর নূরের এই যে চিনির পিঠা খাইতে চায় না, হয় আর গুড়ের পিঠা ছাড়া চিনির পিঠা খাইতে চায় না। আজকে এগুলো বিকালের নাস্তা। আজকে অনেক কাজ হয়েছে, বাজার আনা হয়েছে, সব কিছু একসাথে হয়ে গেছে। পিঠার এগুলো কালার কি সুন্দর হয়েছে, দেখছেন, মানে লাড়কি চুলায় পিঠা বানাইছে এমন লাগতেছে। কখনো তো গুড়ের একজন দেয় না। ওইটা আল্লাহ ভরসা, ওইটা বেশি যত টেনশন করবে আর তুমি মাথার ভিতরে ওইগুলোই করবো, আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিবা আর কি। ভাবি তেলের পিঠা বানাই নিয়ে আসছি, বিকেলের নাস্তা সবাই খাইছে, আমি আর ভাবি খাইনি। এইগুলো জয়সর ভাবি পাঠাইছিল, কিনেতে রেখে রেখে খাচ্ছি। এই দেখেন কত সুন্দর হয়েছে পিঠা করতেছে। গরম গরম একসাথে আর এই গুড়গুলো একবার বেশি যে শীতে এই গুড়গুলো কিনছিল, আর হালকা শীতে গুড় ভালো না, যে বেশি শীতে গুড়টা কিনা রাইখা দিচ্ছে, পরে পাঠাইছে, লোক ইয়া করতে পারে নাই, পরে পাঠাই দিচ্ছে, গাড়ি দিয়ে পাঠাইছে, গাড়ি থেকে গুড়গুলো নিয়ে আসছে। রোজার ভিতরে গিয়ে আসছে, রোজার আগে না, যারা এখানে গেলাম সকালে সেহরি খাওয়ার পর এখন ঠিক আছে, ভিডিওটা শেষ করি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের
পাশেই ভালো থাকবেন। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।